আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বোর্ড কোশ্চেন সলভ সিরিজের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা বরিশাল বোর্ড 2025-এর ম্যাথটা সলভ করব তাপগতিবিদ্যা অধ্যায়ে। তো আমি প্রশ্নটা এদিক তুলে দেব এবং এদিক সলভ করব। তো প্রশ্নে দেয়া আছে যে 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন 1.6 × 10⁻³ সেন্টিমিটার কিউব থেকে পরিবর্তিত হয় হয়ে 3.2 × 10⁻³ সেন্টিমিটার কিউব হলো। একজন শিক্ষার্থী উক্ত গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.6 × 10⁻³ জুল পেল। সে উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোধ থার্মোমিটার ব্যবহার করলো। থার্মোমিটারের বরফ বিন্দু, বাষ্পবিন্দু এবং গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা রোধ যথাক্রমে 12 ওহম, 24 ওহম, 36 ওহম প্রদর্শন করে। 9 নম্বরে আমাদেরকে বলতেছে উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত। তা আমরা সূত্র কি জানি, থিটা মাইনাস থিটা আইস এবং থিটা স্টিম মাইনাস থিটা আইস। এর পরবর্তী অংশ এটা যদি রোধ দেয়া থাকে তাহলে রোধ অনুযায়ী হবে, বা তাপমাত্রা দেয়া থাকলে তাপমাত্রা অনুযায়ী হবে। অর্থাৎ আর থিটা একটা নির্দিষ্ট তাপমাত্রা দেয়া থাকবে। এরপরে সিমিলারলি আর আইস, আর স্টিম, আর আইস। তো আমরা যদি প্রশ্নে দেখি তাহলে আমাদের দেয়া আছে 12 ওহম। সবার প্রথমে থিটা তা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা দেয়া আছে 36 ওহম এবং 12 ওহম থিটা আর আইস অর্থাৎ সর্বনিম্ন সেটা হচ্ছে 12 ওহম। এরপরে দেয়া আছে সর্বোচ্চটা দেয়া আছে 24, আর স্টিম দেয়া আছে 24 ওহম। তো আমরা থিটা জানি, তো থিটা আইস 0। আমরা যদি সেলসিয়াসে অ্যান্সারটা বের করতে চাই তাহলে সেলসিয়াসের আইস বিন্দু হচ্ছে 0 ডিগ্রি এবং সেলসিয়াসের স্টিম বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100 - 0 - 0 আর থিটা 36 ওহম মাইনাস আর আইস 12 ওহম, আইস এম 24 এবং 12 ওহম। অতএব এইখান থেকে আমরা যদি থিটা হিসাব করি 200 ডিগ্রি সেলসিয়াস আসবে। এরপরে আমাদেরকে ঘতে বলতেছে উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা। অন্তঃস্থ শক্তির পরিবর্তন উদ্দীপকে দেয়া কত রয়েছে, 1.6 × 10⁻³ জুল। উদ্দীপক শিক্ষার্থীদের প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, ডিউ প্লাস ডিডব্লিউ। তো আমাদেরকে এই অন্তঃস্থ শক্তির পরিবর্তন যাচাই করতে বলতেছে। তো ডিউ আমরা যদি ডিউকে এদিক নিয়ে আসি অর্থাৎ তখন হবে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তো আমরা ডিডব্লিউটা বের করব। তো এটা এইখানে যদি আমরা ডিডব্লিউ বাইর করতে চাই তাহলে আমাদেরকে ভি ইনিশিয়াল এবং ভি ফাইনাল দেয়া আছে। ভি ইনিশিয়াল এবং ভি ফাইনাল দেয়ায় আমরা এই সূত্রটা খারাপ ভিডিবি, অর্থাৎ পি এর মান দেয়া আছে 5 × 10⁻5 প্যাসকেল। উপরে সবার প্রথমেই দেয়া আছে
5 ইন্টু 10 ইনভার্স 5 প্যাসকেল এবং V1 দেওয়া আছে 10। গ্যাসের আয়তন প্রথমে 1.6 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, এটা V1, এবং পরবর্তীতে সেটা পরিবর্তিত হয়ে 3.2 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার কিউব দেওয়া আছে প্রশ্নে। দ্বিতীয় লাইনে দেওয়া আছে, প্রথমে V1 দেওয়া আছে থেকে পরিবর্তিত হয়ে পরে V2 দেওয়া আছে, এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন তৃতীয় লাইনের মাঝামাঝি মিডিলে দেওয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 3 জুল। অর্থাৎ P এর মান দেওয়া আছে, এরপরে সেন্টিমিটার কিউব থেকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে, বা যদি আমরা হিসাব করি তাহলে PdV অর্থাৎ V2 মাইনাস V1 1.6 ইন্টু 10 ইনভার্স 3। তো DW আসবে 800 জুল। তো এইখানে আমাদের 800 জুল DW পাইলাম, এবং DU প্রশ্নে দেয়া আছে তাপমাত্রা অবশ্যই দেয়া আছে 2400 জুল। এইখানে হ্যাঁ, আবদ্ধ গ্যাসে DQ 2400 জুল তাপমাত্রা প্রথম লাইনের মিডিলে দেয়া আছে, DQ ইকুয়াল টু 2400 প্রথম লাইনের মিডিলে দেয়া আছে। তো প্রথম লাইনের মিডিলে দেয়া আছে DQ এর মান 2400 মাইনাস DU আমরা বের করলাম 800, তাহলে আসতেছে 1600। DU এর মান আসতেছে 1600, অর্থাৎ 1.6 ইন্টু 10 ইনভার্স 3 জুল। এবং প্রশ্নে দেয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 3 জুল। প্রশ্নে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অর্থাৎ তারা যে পরীক্ষাটা করেছিল সে পরীক্ষা অনুযায়ী সেটা সঠিক, অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.6 ইন্টু 10 ইনভার্স 3 হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন।